নমস্কার। আমরা উপনিষদ পাঠ করব এই মে মাসের জন্যে। মুন্ডক উপনিষদ পড়ছিলাম, তো মুন্ডক উপনিষদের যে শান্তি মন্ত্র সেটি পাঠ করব। ওম ভদ্রম কর্ণেভিঃ শৃণুয়াম দেবাঃ, ভদ্রম পশ্যেমাক্ষভির্যজত্রাঃ, স্থিरै অঙ্গैः स्तुष्टुवागुं शस्तनूभिः, वशेम देवहितं यदायुः। ओम शांति शांति शांति। हरिः ओम। এর মানেটা বলছে ভদ্রম কর্ণেভিঃ শৃণুয়াম দেবাঃ, হে দেবতারা, হে ঈশ্বর, আমি যেন আমার কানের মাধ্যমে ভালো ভালো কথা শুনতে পাই। তারপরেই বলছেন ভদ্রম পশ্যেমাক্ষভির্যজত্রাঃ, ঠিক তেমনি ভাবে এই চোখের মাধ্যমে আমি যেন ভালো জিনিস দেখতে পাই, কানে ভালো শব্দ শুনতে পাই, আর চোখে ভালো দৃশ্য যেন দেখতে পাই, আর আমার শরীর মন যেন সুদৃঢ় হয়। স্থিরৈ অঙ্গৈঃ তুষ্টুবাগম, কেন না শরীর মন যদি সুস্থ হয় তাহলেই একমাত্র আমি ভগবানের সেবা করতে পারবো। শরীরটার খুবই প্রয়োজন, শরীর না থাকলে তখন আমি কোনো কিছু করতে পারি না। সেজন্য এই শরীরটাকেই বলা হচ্ছে আমি যেন শরীরটি যেন সুস্থ থাকে, ভালো থাকে, এবং আমি যাতে ভগবানের সেবা করতে পারি। আর কিরকম সেবা? যাতে দেবতারা খুব খুশি হবে। তো এইটি আপনারা জানেন যে কথামৃত সংঘ কলকাতা, তারা এই উপনিষদটি পাঠ করার জন্য আমাকে অনুরোধ করেছিলেন। আমারও এটি পড়তে ভালো লাগে, আপনাদের সঙ্গে নতুন করে আবার পড়ছি, আবার নতুন করে বোঝার চেষ্টা করছি। আর এইটি প্রচার করেন সদানন্দ ইউটিউব। তো আপনাদের অনেকেরই মনে আছে যে আমরা গত মাসে, এপ্রিল মাসে, এই মুন্ডক উপনিষদের দ্বিতীয় অধ্যায়টা যখন শুরু করছিলাম, উপনিষদ কি করেন? তিনি ব্রহ্মের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেন। কিন্তু ব্রহ্মের সঙ্গে পরিচয় করানোটা বড় কঠিন। কেন না ইনি আছেন, অথচ এনাকে, এই ব্রহ্মকে ঠিক কোনো একটা কিছু দিয়ে প্রকাশ করা যায় না। যে আমি যেমন বললাম যে ব্রহ্ম হচ্ছেন বিশাল বড়, সেই বিশালতাটা কত বড় বলতে পারছি না। ব্রহ্ম হচ্ছেন খুব সাদা রঙের, বলা যাবে না। তো এখন কোনো কিছু দিয়ে, বাক্য দিয়ে বোঝানো যাচ্ছে না। সেই জন্য বলছেন অবাং মনস গোচরম, অ নেগেটিভ হয় না, বাক মন দিয়ে এটাকে বোঝা যায় না। অর্থাৎ মন দিয়ে আমি চিন্তা করেও এর সম্পর্কে ধারণা করতে পারবো না। তাহলে কিরকম কঠিন ব্যাপারটা। আমরা যখন কোনো একটা কবিতা পড়ি, কবিতা সেই লাইনগুলোতে আমি একটা কল্পনা করে নিতে পারি। তারপরে যদি কখনো একটা ছবি দেখি, তখন ছবিটা দেখে আমরা একটা কল্পনা করতে পারি, বা কি সুন্দর একটা ছবি দেখলাম, দেখে মনে হলো বা কি সুন্দর এইটা। আমরা মনে আছে যে ছোটবেলায় যখন ওই বইগুলো পড়তাম, তখন এই সাহেবদের দেশ বলে সেই বাড়িগুলোর ছবি ছিল, ছোট ছোট বাচ্চারা হাঁটু পর্যন্ত মোজা পরে ঘুরছে। আমাদের গরমের দেশ, কোথায় মোজা? তো তারপরে তো এরকম সেই কোট টোট টাই পরে সব লোক ঘুরছে। এখন এই আমেরিকায়, এই ইউরোপেতে, এই ঠান্ডার দেশে দেখছি ওই বাড়িগুলোই ওই রকমই সুন্দর ছবির মতো সব বাড়ি, সুন্দর গাছপালা। এখন ওইটা আমরা কল্পনা করতে পেরেছিলাম, এবারে যাই হোক মোটামুটি কল্পনার সঙ্গে মিলে গেল। ওই ছবি দেখে একটা কল্পনা, সেটা করা সম্ভব হয়েছিল। কিন্তু ব্রহ্মের ছবিটা কি হবে? যিনি সর্বব্যাপী, যার শরীর নেই, যাকে বাক্য প্রকাশ করতে পারে না, মন চিন্তা করতে পারে না, তো
এই তো বড় মুশকিল। সেই জন্যই ব্রহ্মজ্ঞান লাভ করা এত কঠিন। কিন্তু উপনিষদ কিছুতে ছাড়বে না। এটা খুব পজিটিভ একটা জিনিস হচ্ছে, আমি এটা জেনেছি, এবার তোমাকে আমি জানাতে চাই। কেমন করে জানাবো? তো আপনাদের প্রায় সকলেরই জানা আছে সেই বিখ্যাত, যার পর রবীন্দ্রনাথ তো খুব সুন্দর সুর দিয়ে করেছিলেন, সেটা শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাহ আয়ে ধামানি দিব্যানি তস্তু বেদাহমেকম পুরুষম মহান্তম। এখন এই পুরুষ শব্দটা ব্যবহার করা হচ্ছে। পুরুষ শব্দটা কি? পুরেতে থাকেন, হৃদয়ের মধ্যে থাকেন। যেহেতু হৃদয়ের মধ্যে থাকেন, পুরে অবস্থিত ইয়া সা পুরুষ। এটা মেল ফিমেল, পুরুষ নারীর কোনো ব্যাপার নেই। যেহেতু হৃদয়ের মধ্যে থাকেন, প্রত্যেকের হৃদয়ের মধ্যে থাকেন, যেন একটা পুরের মধ্যে থাকেন। উপরে একটা কভার রয়েছে, ভেতরে পুরটা রয়েছে, তাই বললেন পুরো অবস্থিত পুরুষ। ইনি কে? তখন বললেন ইনি চৈতন্য। এটা আমরা বুঝতে পারি খানিকটা। এই চেতনাটা ব্যাপারটা আমাদের জানা আছে। কখনো কখনো আমরা অচৈতন্য মানুষকে দেখি, কখনো মৃত শরীরকে দেখি, সব রয়েছে, হাত পা মুখ সব রয়েছে। মানুষটা কি সুন্দর দেখে মনেই হচ্ছে না যে মারা গেছে। কিন্তু একটাই জিনিস শুধু নেই, সেটা প্রাণ। ওর ভেতরে যে কনসিয়াসনেসটা ছিল, চৈতন্যটা ছিল, যাতে উনি বেঁচেছিলেন, সেইটি না থাকাতে ওর এই সুন্দর শরীরটা আর কোনো কাজে লাগছে না। তখন ওটা আমরা পুড়িয়ে দিচ্ছি, হিন্দুরা পুড়িয়ে দেয়। এখন ওই সুন্দর শরীর, ওই হাত পা সবল, খুব সুন্দর একেবারে এক্সারসাইজ করার চেহারা, কিন্তু কোনো কাজে লাগছে না। তাহলে কি ছিল ওর মধ্যে, যাতে ওই অত বড় শরীরটা, যেটা নিয়ে যেতে 4টে লোক লাগে, কখনো কখনো আরো বেশি, অথচ সে নিজে ওইটা নিয়ে নিয়ে একা একা ঘুরতো, দৌড়তো, সব কিছু করতো। কি ছিল ওর ভেতরে? এমন একটা শক্তি, যাতে কাউকে সাহায্য দরকার হতো না, নিজেই সবকিছু করতে পারত, চিন্তা করতে পারত, কবিতা লিখতে পারত, অঙ্ক করতে পারত, বিজ্ঞান বুঝতে পারত। কি ছিল তাহলে ওর মধ্যে? তখন এরা বলছেন ওইটাই তো চেতনা, ওই চেতনাটাই হচ্ছেন ব্রহ্ম। ওটাকে বোঝাবার চেষ্টা করছেন। তো আবার বলছেন ওইটার মাধ্যমেই সবকিছু সৃষ্টি হয়েছে, ওটার থেকেই সবকিছু সৃষ্টি। ওটা বোঝাতে গিয়ে আপনাদের মনে আছে এপ্রিল মাসে আমরা পড়েছিলাম, তিনি হচ্ছেন দ্যুতিমান, দিব্য। আবার তার কোনো আকার নেই, তাই অমূর্ত, মূর্তি নেই। তিনি অজ, তার কোনো জন্ম নেই, এই অমুক তারিখে সৃষ্টি হয়েছিলেন এরকমও না, অমূর্ত। আর তার প্রাণ নেই, অপ্রাণ। তার কোনো নাম নেই, তার কোনো মন নেই। আর তিনি বিশুদ্ধ, অমলিন। বিশুদ্ধ কেন বলা হলো? না, মন থাকলে কিছু চিন্তা থাকে, চিন্তা থাকলে নানান রকমের ভালো মন্দ, আমার তোমার, এসব নানান চিন্তা থাকে। ওইসব কিচ্ছু নেই, অমনা। অথচ তিনি হচ্ছেন সবকিছুর মূল, যার উপরে সবকিছু নির্ভর করছে। তো এই জন্যই বলা হচ্ছে এই ব্রহ্মকে বুঝতে হবে, এটা জানতে হবে। এই ব্রহ্ম থেকে সবকিছু সৃষ্টি হচ্ছে, এক থেকে বহুর সৃষ্টি হচ্ছে। তো পশু পাখি, ধান গম জব, জীবের প্রাণ, জীবের বন্ধন, জীবের মুক্তি, সমস্ত কিছু, এটা একটা অদ্ভুত ব্যাপার। সমস্ত কিছু তার থেকে হচ্ছে। এরপরে এইটা আমরা বুঝতে পারি না বলে, সবার পক্ষে বোঝা সম্ভব নয়। তখন আবার বলা হলো যে ভগবান, ঈশ্বর, তখন আবার গড, এইসব নানান ধারণা করা হলো। কেন না, আমাদের এই যে ধারণা রয়েছে যে রাজা, তিনি শাসন করেন, তিনি সব কিছু ভালো করে দেন, তিনি আবার শাস্তি দেন। দুষ্টু লোক যারা তাদেরকে শাস্তি দেন, ভালো লোক যারা তাদেরকে তিনি পুরস্কার দেন।
মোটামুটি ওই ধারণা থেকে আমরা বুঝে শুনে ভগবানকে ওই জায়গায় বসিয়ে দিলাম, যে ভগবানও তিনি আমাদেরকে এরকম এরকম করেন। এবারে যদি তুমি ভালো ভালো কাজ করো, ভালো চিন্তা করো, ভালো কাজ বলতে নিঃস্বার্থপর কাজ, অন্যদের জন্য সবসময় করছো, শুধু নিজের জন্য নয়, এইরকম যখন হচ্ছে তখন ঈশ্বর খুব খুশি হন। ঈশ্বর খুশি হয়ে তখন তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবেন যেখানটায় আনন্দে পরিপূর্ণ। আমরা তো আনন্দই চাই, নিরানন্দের জায়গায় কে যাবে? কেউ তো যেতে চায় না। যেখানে সবকিছু ভালো, যেখানে সব মানুষরা ভালো, সেখানেই তো আমরা যেতে চাই। যেখানে সেই রকম একটা কল্পনা করা হলো স্বর্গ। প্রত্যেকটা ধর্ম বলল যে তোমাকে বেহেশত নিয়ে যাবে, একটা শব্দ ব্যবহার করা হলো। তারপরে ইংরেজিতে বলল তোমাকে হেভেনে নিয়ে যাবে, আমরা বললাম তোমাকে স্বর্গে নিয়ে যাবে। এই স্বর্গ, এই স্বর্গ, এই বেহেশত, এই হেভেন, এটা কি না আনন্দে যায়। লক্ষ্য করে দেখুন, সব ধর্মই বলছে যে স্বর্গে গিয়ে খুব কষ্ট হবে, তা কিন্তু বলছে না, বলছে স্বর্গে গিয়ে সবাই খুব আনন্দে থাকে। প্রত্যেকেরই ওই একটা ধারণা রয়েছে, একটা আনন্দে থাকবো। আবার কিছু লোক তারা বলল আনন্দে তো রয়েছি, এখন আমার তো কোনো কষ্ট হচ্ছে না, ঠিকই তো আছি। সমস্যাটা যেটা, সেটা হচ্ছে যে একটা অনিশ্চিত অবস্থায় রয়েছে। অনিশ্চিত অবস্থা কেন? এই যেমন প্রাচীনকালে ভারতবর্ষ অত্যন্ত উন্নত একটা দেশ এবং জাতি ছিল। এখন ভারতীয়রাই ঠিক মানতে চায় না, কবে থেকে আমরা গরিব, আবার এখন কবে থেকে ভালো হলাম। কিন্তু সত্যি সত্যি খুব উন্নত একটা সমাজ ছিল। এই উন্নত সমাজ ছিল বলেই, আমাদের খাওয়া পড়া থাকার সমস্যা ছিল না বলেই, আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তাদের মধ্যে বেশ কিছু জন তারা চিন্তা করতে লাগলেন, আচ্ছা আমাদের এখনো তো দুঃখটা রয়েছে, থাকা খাওয়ার সমস্যাটা মিটে গেছে, কেননা আমাদের হিমালয় রয়েছেন, তো হিমালয় তিনি আমাদেরকে পুরো এই হিমালয়টি, পাহাড় তো আর তো অন্য কিছু না, তবু আমরা তাকে দেবতা বলি। কেন দেবতা বলি? না, ভারতবর্ষটাকে রক্ষা করছেন। ওই উত্তরের হাওয়া থেকে তিনি আমাদের রক্ষা করছেন, এই কনকনে ঠান্ডা হাওয়া বনটা থেকে রক্ষা করছেন। আবার দক্ষিণ থেকে যে বায়ু সমুদ্র থেকে জল নিয়ে চলে যাচ্ছিল, তাকে আটকে দিয়ে বৃষ্টি করাচ্ছেন। সেই বৃষ্টির ফলে নদী হচ্ছে, নদী সারা ভারতবর্ষ জুড়ে সেই নদীটি আমাদের মাটিটাকে উর্বর করছে। নদীর জল আমরা খেতে পারছি, সেচের কাজে ব্যবহার করতে পারছি, খেতে ফসল হচ্ছে, মাটিটা উর্বর হচ্ছে। সেই জন্য আমরা ওই হিমালয়ে এত উপকার করে তাকে দেবতা বলবো না, কি বলবো? তা আমরা হিন্দুরা খুবই, যে আমাদের একটু সাহায্য করে তাকে খুব মনে রাখি, ভুলে যাই না, তাকে অনেক উন্নত একটা অবস্থা দিই, দেবতা বলি। কেউ আমাদের জন্য একটু আন্দোলন করেছেন, তিনি আন্দোলন করে জেলে গেছেন কিংবা ফাঁসি হয়েছে, তার মূর্তি বানিয়ে রাখি, কেননা ও আমাদের জন্য করেছে, তো আমরা কি করে ওকে ভুলে যাব? তো এই যে কৃতজ্ঞতা, এইটি হচ্ছে সংস্কৃতির একটা উন্নত অবস্থা। আমরা অকৃতজ্ঞ যখন হয়ে যাই, কেউ একটা কিছু করেছে তাকে ভুলে যাবার চেষ্টা করি, যে আমাদের জন্য অনেকটা করেছেন, সবটা তো কখনোই সম্ভব নয়, কিন্তু আমি ভুলে যাব, ওকে মনে রাখবো না, ওটা অকৃতজ্ঞ, সে মনুষ্য পদবাচ্য হয় না। এটা আমাদের স্বাভাবিক, এই ধরনের উন্নত চিন্তা। আরো কিছু লোক বলে না না, ওটাতেও হবে না, তোমার আসল লক্ষ্য হচ্ছে চিরন্তন শান্তি। চিরন্তন শান্তিটা কিভাবে আসবে? আজকে আমি ভালো আছি, আনন্দে আছি, কিন্তু কালকেই আমার দুঃখ হতে পারে, নানান কারণে দুঃখ হচ্ছে। আমি তো দেখছি মানে একদম অল্প বয়সী মানুষ কোনো একটা দুঃখের জন্য সে মারা গেল, হার্ট অ্যাটাক করে গেল, কত রকম দুঃখ সব ছিল, কিন্তু ওই দুঃখটা কোত্থেকে? এখন এই যে অবস্থা থেকে বেরোবার কি করে উপায়? তখন বললো আচ্ছা চেষ্টা করে দেখা যাক কোথায় কোথায় এটা আছে। চতুর্দিকে পরীক্ষা নিরীক্ষা করতে লাগলেন তারা। বাতাসটাকে পরীক্ষা করলেন, মাটিকে পরীক্ষা করলেন,
জলকে পরীক্ষা করলেন, বায়ুকে পরীক্ষা করলেন, তারা নানান জিনিস সমস্ত পরীক্ষা করে, এর মধ্যে কোথায় আছে যেটা জানতে পারলে আমি সমস্তটা জানতে পারবো। ওই মনে আছে প্রথম যখন আমরা এই বইটা পড়া শুরু করলাম, তখন একজন সম্পন্ন গৃহস্থ, অর্থাৎ যার সুন্দর পয়সা কড়ি রয়েছে, বাড়িঘর রয়েছে, ভর ভরন্ত সংসার রয়েছে, সে তখন ওসব দেখে শুনে বলে আচ্ছা এটা তো হয়ে গেল, কিন্তু আমি শান্তিটা ঠিক মতো পাচ্ছি না, এত কিছুর পরও আমার শান্তিটা নেই, কোথায় পাবো? তখন এসে ঋষিকে জিজ্ঞেস করলো, কস্মিন্নু ভগবো বিজ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতম ভবতীতি। আপনাদের অনেকেরই মনে আছে যে আমরা প্রথম দিকে পড়লাম, তার নাম ছিল শৌনক, তাকে বলা হয়েছিল মহাশালো। তা তিনি হচ্ছেন একজন সম্পন্ন গৃহস্থ, খেতে পায় না, সে কি করে ভগবানকে ডাকবে তার খাবারের জন্য? সেজন্য সম্পন্ন অবস্থা যার আছে, তারপরেও যদি সে ভগবানকে ডাকে, ওই হচ্ছে ধন্য। ওইদিকে তার মন নেই, সে বলছে না এটা তো সব হলো, কিন্তু আমি কি করে সব জানতে পারবো? তো একটা কি জানলে যেটা আমি সব জানতে পারবো। তখন এই ঋষি আস্তে আস্তে করে ওকে বোঝাচ্ছেন, বোঝাতে বোঝাতে নিয়ে এসছেন এই ব্রহ্মের। এসে তখন উনি বলছেন এর থেকে সব কিছু সৃষ্টি হয়েছে। তস্মাচ্চ দেবা বহুদা সম্প্রসূতা সাধ্যা মনুষ্যা পশবো ভয়াংসি প্রাণ অপান বৃহি জবৌ তপশ্চ শ্রদ্ধা সত্যম ব্রহ্মচর্যম। সমস্ত কিছু আধ্যাত্মিক উন্নতি, জাগতিক উন্নতি সবকিছু তার থেকেই কিন্তু সৃষ্টি। তা তিনি তসমাৎ চ, তার থেকেই সমস্ত কিছু হয়েছে। এরপরে তিনি আস্তে আস্তে বলতে বলতে গিয়ে মানুষের কথা বলছেন, কেননা মানুষই তো আসল। যাই করি না কেন, মানুষ যদি না থাকে তাহলে তো কোনো কিছুই থাকে না, কোনো লাভ তো নেই। তা আমরা ওই মানুষকে কষ্ট দিই, মানুষকে তাড়িয়ে দেবার চেষ্টা করি, অথচ মানুষ না থাকলে আমরা থাকবো কোথায়? মানুষটাকে সবাই যদি আনন্দে থাকে, সুস্থ সবল থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তবেই ওইটা স্বর্গ হয়ে যায়। কিন্তু বুঝতে পারি না কেন, স্বার্থ। শুধু আমি আর আমার ছেলে মেয়েরাই সুন্দর দেখতে হবে, সুন্দর মোটা সোটা খাওয়া দাওয়া, ভালো ভালো কাপড়, আমরা বাকিদের দরকার নেই। আচ্ছা ওরা যদি না থাকে তাহলে আমি থাকতে পারবো? আশেপাশে লোকেরা রয়েছে বলেই তো রয়েছি। এক জঙ্গলের মধ্যে যদি আমাকে রেখে দিত, এই বিশাল বড় জঙ্গল, তুমি থাকো। এই যেমন আসছিলাম যখন আমাদের এই আমেরিকাতেও, যখন আপনি পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছেন, মাঝখানে বিরাট একটা মরুভূমির মতো জায়গা, কেউ নেই। ধরুন ওনাকে আপনাকে নামিয়ে দিল, যে পুরোটা তোমার, থাকো। কে থাকবে? এইদিকে যেই আবার শহরে গেলেন, তখন এত লোকজন কেন, এগুলো তাড়াবে, মুশকিল। লোক হলেও পছন্দ নয়, আবার লোক নেই যখন তখন ভয় পাচ্ছি। আমি খেয়াল করে দেখেছি যখন আগে সেই ট্রেনে যে সমস্ত কম্পার্টমেন্টে ভর্তি লোক, তখন খুব গঞ্জগঞ্জ, ইস এত লোক কোত্থেকে সব আসে। আবার যখন একটু রাত্রি হয়ে গেছে, ট্রেনের কম্পার্টমেন্টে একটাও লোক নেই, তখন আমি বলি বাবারে একটাও লোক নেই, কোন কম্পার্টমেন্টে উঠি? তারপরে দেখা গেল এক দুটো ভিখারি আর এক তিন পাঁচটা লোক রয়েছে, তখন আবার ওইখানে গিয়ে উঠলো। কেন কি, যাই হোক দুটো পাঁচটা লোক তো রয়েছে, আবার লোকও দরকার, আর বেশি লোক হলেও সমস্যা। এইগুলো আমাদের সমস্যার শেষ নেই, কোনটা হলে যে সুবিধা হয় ঠিক বোঝাও যায় না। এইরকম একটা পরিস্থিতিতে এই জগতে কিছুতেই শান্তি আসছে না। কত কি চেষ্টা করে যাচ্ছি, শান্তি কিছুতেই হচ্ছে না। খুব ধনী লোক, তারও শান্তি নেই। খুব পাওয়ারফুল লোক, একেবারে তার মুখের কথাতে সমস্ত আইন হয়ে যাচ্ছে, তারও শান্তি নেই। কিচ্ছু নেই, রাস্তার ভিখারি, তারও শান্তি নেই। তো ওই শান্তির খোঁজ করতে করতে গিয়ে তখন ওই কথাটা এলো, শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। শোনো 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 শোনো, আমি জানতে পেরে গেছি, একজন ঋষি বলছেন। কিন্তু চুপ করে জেনে এসে চুপ করে থাকলো না, যে সবাইকে জানাবার চেষ্টা করছে। সবাইকে বলতে গিয়ে বলছেন, তোমরা কি জানো, আমরা কারা জানো? অমৃতস্য পুত্রাহা, যে কোনো দিন দুঃখ পায় না, যার কোনো দুঃখ শোক বলে কোনো কিছু নেই, যার মৃত্যুই নেই,
যার জন্মও নেই, সে চির আনন্দের দেশের খবরটা আমি পেয়েছি। আমরা সবাই সেখানকার, শুধু ওই অন্ধকারের পারে যেতে হবে। এই অন্ধকারের পারে মানে কি না, অজ্ঞান থেকে জ্ঞানে। সেই জন্য প্রার্থনাতে বলা হচ্ছে যে তুমি আমাকে অজ্ঞান থেকে জ্ঞানের পথে নিয়ে চলো, আমাকে মৃত্যু থেকে অমৃতের পথে নিয়ে চলো। অমৃত একটা শব্দ, যে অমৃত মানে যেখানে আনন্দ এবং যেখানে চিরন্তন আনন্দ হচ্ছে অমৃত। আমাদের ধরেন একটা লিকুইড, একটা তরল পদার্থ, সেইটা ওই সমুদ্র থেকে উঠেছিল। দারুণ সুন্দর গল্পগুলো, হিন্দুরা খুব চালাক, ওই গল্পের মাধ্যমেই সবার মনের মধ্যে গুলো ঢুকিয়ে দেয়। আর ওই গল্প করতে গিয়ে তারপরে আমরা সবাই মিলে গিয়ে ওই জলে ডুব ডুব দিই, তো ঠিকই আছে, একটা রিচুয়াল থাকা ভালো। কিন্তু অমৃত মানে হচ্ছে মনের মধ্যে আনন্দ। যেমন শ্রী শ্রী মা, তিনি থাকতেন ছোট্ট একটা ঘরে, দক্ষিণেশ্বরের এই ছোট্ট ঘরটা যারা যারা দেখেছেন। আর ওই ঘরটার মধ্যেই নানান রকমের রান্নার জিনিসপত্র রাখতে হতো, যেমন ঘর সংসার, তার ঘর বলতে ওইটাই। আর তার স্বামী যিনি, তিনি তো উল্টো দিকের ওই ঘরটায় থাকতেন, কিন্তু কোনো কিছু খেয়াল নেই। কিন্তু ভক্তরা এলে হাঁক পারতেন, এটা খেতে দাও, ওটা খেতে দাও। এখন কে খাওয়াবে, জিনিসপত্র কে আনবে, টাকা পয়সাই বা কি। ওই মা সমস্ত গুছিয়ে, কোনোদিন কমপ্লেন করতেন না, একটুও রাগ করতেন না, খুব একদম খুশি খুশি মনে সব করতেন। বহু রাত্রে শুতেন, কত ভোরবেলায় উঠে পড়তেন, ইত্যাদি ইত্যাদি। তার পরবর্তীকালে তিনি বলছেন, আমার মনের মধ্যে আনন্দের ঘট পরিপূর্ণ হয়ে থাকত। কেননা তিনি ওই যে ধ্যানটা করতেন, সেই ধ্যানের মধ্যে অন্তরের মধ্যে প্রবেশ করতেন, বাইরের শারীরিক পরিশ্রম কোনো কিছু তাকে স্পর্শ করতে পারত না। কত লোক কত রকমের কথা বলতো, কেউ প্রশংসা, কেউ নিন্দা, কোনো কিছু স্পর্শ করতে পারত না। ওই জায়গাটা যেতে হবে, সেইটা আমাদেরকে ঋষি শেখাচ্ছেন। এবং তিনি বলছেন এই যে মানুষ, সে হচ্ছে 7টা তার দরজা রয়েছে, ওই 7টা দরজাকে বন্ধ করতে হবে। না সরি, 9টা রয়েছে, 9টা দরজা বিশিষ্ট নবদ্বারে পুরে দেহি। 9টা দরজা। 9টা দরজা কি কি না, এইটা হচ্ছে আমাদের যেমন উপস্থ বায়ু, তারপরে 2টো চোখ, 2টো কান, 2টো নাক এবং মুখ, এটা নিয়ে 9টা হচ্ছে। এই সপ্ত প্রাণা প্রভবন্তি তস্মাৎ, এরকম বলে বলছেন। একটা মুখ, 2টো চোখ, 2টো নাক, 2টো কান ইত্যাদি করে আবার 7টার কথা বলা হলো। এই 7টা কি? প্রাণা। প্রাণা মানে কি? তিনি বলছেন যে যার থেকে সমস্ত আমরা যেগুলো আমরা দেখতে পাই, যেখান থেকে আমাদের সমস্ত নানান ইনফরমেশন গুলো আসে, সেটা আমাদের মনের খাদ্য। সেজন্যই বলা হলো আহার শুদ্ধি, খাবারটাকে পরিষ্কার করতে হবে, শুদ্ধ করতে হবে। এইটাকে নিয়ে আমরা, আমাদের কিছু পণ্ডিত লোক থাকে, তারা নিজের মতো করে বলতে থাকে, নিজে যে যা জানে সমস্ত একটু বাড়িয়ে বাড়িয়ে না বললে আবার কিছু লোক মানতে চায় না। সেই জন্যে ওরা এরকম করে বললেন যে এর ছোঁয়া খাবে না, ওই জল খাবে না, এর ছোঁয়া জল খাওয়া যাবে না, এই নানান রকম করতে লাগলেন। তো এখন যারা চাষবাস করে, তারা কি গঙ্গা স্নান করে চাষ করে? যারা ফসল তোলে, তারা সব গঙ্গা স্নান করে ফসল তোলে? যারা যে বস্তার মধ্যে করে ফসলগুলো আসে, এই করে 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 যখন তোমার থালার উপরে এলো, ওই সময় এবার তুমি দেখছো কে রান্না করছে, আবার কে দিচ্ছে, এই তখন হলো। এতটা যে তোমার চোখে যদি অপবিত্র হয়, তো পুরোটাই তো অপবিত্র। তাহলে শুধু হাওয়া খেয়ে থাকো, হাওয়ার মধ্যে তাও খানিকটা অপবিত্রতা আছে। তবু যাই হোক, এখন এই পাগলামি পর্যায়ে পৌঁছে গেছে। আহার শুদ্ধি, আহার মানে কি শুধু মুখ দিয়ে খাওয়া? আহার মানে তো শোনাটাও তো আহার, দেখাটাও তো আহার, স্পর্শটাও তো আহার। সমস্ত কিছুর মধ্যে দিয়ে তো আহরণ করছি। ওই জন্য স্বামী বিবেকানন্দ রেগে মেগে বলছেন, খুব বিরক্ত হয়ে বলছেন, তোদের কি আর ধর্ম আছে বাবা? তোদের ধর্ম সব এখন ওই ভাতের হাঁড়িতে গিয়ে পৌঁছেছে।
তো ওই কে খাবো, কবে খাবো, কে রান্না করছে, কি দিয়ে রান্না করছে, এই নিয়ে সারাক্ষণ চলেছে। কিন্তু ভালোবাসার কথাটা কি বলবে? প্রত্যেকটা প্রাণীর মধ্যে সেই যে সত্যটা রয়েছে, যা আমার মধ্যে, প্রত্যেকের মধ্যে রয়েছে, ওর কথাটা কে বলবে? এই জন্য উপনিষদ হচ্ছেন আমাদের মাতৃস্বরূপ। উপনিষদ আমাদের এই সত্যটা বোঝাচ্ছে। যে বুঝতে পারছে না, বুঝতে পারছে না, এরকম লোক সবসময় সমাজে থাকে। বোঝে না কিন্তু প্রচন্ড জ্ঞানী মনে করে নিজেকে, গুম গুম করে হাঁটবে, কোনো দিকে তাকাবে না, এই সমস্ত করে টরে, তা ওরা ওরকম ভাবে থাকুক। কিন্তু আমাদের যেটা বুঝতে হবে, যেটা সূক্ষ্ম শরীরটা, পুরুষ এ বেদম বিশ্বম কর্ম তপ ব্রহ্ম পরামৃতম এতদ ইয়ো বেদ নিহিত গুহায়াম স অবিদ্যা গ্রন্থিম বিকিরতি ইহ সৌম্য। ওই দ্বিতীয় অধ্যায়ের প্রথম ইয়েতে 10ম শ্লোকে তিনি এটা বলছেন। তো এই মে মাসে আমরা যখন পড়তে গিয়ে দেখছি তিনি কি বলছেন, আমরা পরপর এটা দেখেছি, 8, 9 এবং তারপরে 10, এই প্রত্যেকটার মধ্যে তিনি ওই উদাহরণ দিচ্ছেন। এই সমস্ত কিছু, এই সমুদ্র, পর্বত, গাছপালা, এই যে রস দেখছো, অন্তরাত্মা বা সূক্ষ্ম শরীর, সমস্ত কিছু তার থেকে এসেছে। তিনি ছাড়া আর কিছু নেই। গুহায়া নিহিতম সপ্ত সপ্তাহ, এগুলো আমরা আগের দিনে পড়েছিলাম। তো এইটা থেকে আমরা শুরু করছি। সেটি হচ্ছে আমরা যখন এখানেতে পড়তে গিয়ে দেখতে পাচ্ছি যে কেমন করে আমাদের দ্বিতীয় মুন্ডক, দ্বিতীয় খণ্ড থেকে আমরা পড়ছি। দ্বিতীয় মুন্ডক, প্রথম খণ্ড, 10ম, এটা হচ্ছে শেষ করে আমরা আবার আর একটাতে যাব। তখন বলতে গিয়ে বলছেন পুরুষ এ বেদম বিশ্বম। যারা বই দেখে দেখে পড়ছেন তারা মুন্ডক উপনিষদের ওই আমরা দেখতে পাবেন, ওখানে লেখা রয়েছে দ্বিতীয় মুন্ডক প্রথম অধ্যায় 10ম শ্লোক বা মন্ত্র। অনেকে এটাকে মন্ত্র বলে, কারণ এটা চিন্তা করতে করতে মনটা পবিত্র হয়ে যায় বলে এটাকে বলা হয় মন্ত্র। মন্ত্র শব্দের অর্থ যেমন মননাৎ ত্রায়তে, চিন্তা করতে করতে। কি চিন্তা করব? এই পুরুষ থেকেই সমস্ত সৃষ্টি হয়েছে। পুরুষ এবেদম বিশ্বম, এই যে সর্বব্যাপী পুরুষ, এইরকম ইনি হচ্ছেন সত্য। এই জ্ঞান যার হয়, হে সৌম্য, তার অবিদ্যা বন্ধন সমস্ত নষ্ট হয়ে যায়। স অবিদ্যা গ্রন্থিম বিকিরতি। ওই যে একটু আগে বলছিলাম যে অজ্ঞানের পারেতে হচ্ছে জ্ঞান, তাকে আমি জেনেছি। তো অজ্ঞানটা কি? ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথাটা অনেকেরই আপনাদের জানা আছে। বহুকে জানার নাম অজ্ঞান, এককে জানার নাম জ্ঞান। একদম আধুনিক যুগে ওই ঋষি বাক্য শ্রীরামকৃষ্ণ অনুভব করলেন। উনি তো অত বেশি পড়াশোনা জানতেন না, শুনেছেন অনেক সাধু সন্তদের মুখে, কিন্তু তার অনুভব, নিজস্ব অনুভব হয়েছে। সেই অনুভবে তিনি দেখেছেন এক থেকে সব হচ্ছে, যেটা অর্জুনকে ভগবান কৃষ্ণ কৃপা করে দেখিয়েছিলেন যে তিনি এক আর তার মধ্যে সমস্ত কিছু। তখন সেই যুদ্ধ হচ্ছে, মৃত্যু হচ্ছে বলে অর্জুন দেখেছিল, গীতাতে যে বর্ণনা রয়েছে 11 অধ্যায়ে, যে ভগবান তিনি দাঁড়িয়ে আছেন, তার মধ্যে সব চলে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তিনি যেন ওই দাঁত দিয়ে সব চিবিয়ে চিবিয়ে খেয়ে নিচ্ছেন। তার দাঁত থেকে ঝুলছে ওই বিশাল বিশাল দারুণ সব বীররা, অসহায় হয়ে মৃত্যুর মধ্যে প্রবেশ করছে। সেটা দেখে অর্জুনের মতো বীর পর্যন্ত ভয় পেয়ে গেছিলেন। তিনি তার পায়ের কাছে বসে বলেছিলেন, আমি সহ্য করতে পারছি না, এ কি ভয়ঙ্কর দৃশ্য, তুমি আবার স্বাভাবিক হয়ে যাও। এক থেকে সৃষ্টি, আবার একের মধ্যেই ফিরে যাওয়া, এইটাই হয়েই চলেছে। এইটা না বুঝে এই সৃষ্টিটাকে সত্যি সত্যি মনে করে মানুষ কত নিষ্ঠুর কাজ করে, কত কুটিল সমস্ত ব্যবহার।
গরিব মানুষগুলোকে, তার কিচ্ছু নেই বেচারি, তার থেকে 2 টাকা ঠকিয়ে কি খুশি একেবারে, লোকেদের দিয়ে কাজ করিয়ে তাদেরকে যতটা কম টাকা দেওয়া যায় দিয়ে নিচে বিশাল বড় লোক হচ্ছেন। ওই বড় লোক নিয়ে কি লাভ? অতগুলো মানুষ তারা যে কষ্ট পাচ্ছে, সেই কষ্টটা কি বৃথা যাবে? ওদের দীর্ঘশ্বাস কি বৃথা যাবে? তা তো যাবে না। তখন তোমার পরবর্তী জীবনে, এই জীবনে তুমি মালিক হয়েছো বটে, কিন্তু পরবর্তী জীবন কোথায় যাবে? তখন হিন্দুরা, এই উপনিষদই বলবে, ওটা হবে না, তোমাকে কি ওই কর্মের ফলটা ভোগ করতেই হবে। সুতরাং তুই বুঝে শুনে করো। কি বুঝবো? আসলে সমস্ত কিছু যা দেখছি সেই এক থেকে সৃষ্টি হয়েছে। সেই কারণেতে আমি এই এইটাকে মনের মধ্যে রাখবো না, আর সেইটাই আমি বারবার চিন্তা করব। পুরুষা এব ইদম বিশ্বম, ওই এক যে পুরুষ, তার থেকে সবকিছু। পুরুষ মানে অন্তরের মধ্যে যে চৈতন্যকে দেখছি, তিনি বাইরে রয়েছেন, সর্বব্যাপী রয়েছেন, তার থেকে এইগুলো সৃষ্টি হয়েছে। এই সমস্ত কিছু শুধুমাত্র তারই, তার থেকে সৃষ্টি যখন হয়েছে, তিনি ছাড়া তো আর কোনো কিছু নেই। তো যতক্ষণ আমি একের জ্ঞান অনুভব করতে না পারছি, তখন এদের মধ্যেই তাকে দেখবার চেষ্টা করব। সেজন্য ভগবদ গীতাতে ভগবান কৃষ্ণ বললেন, ইয়ো মাম পশ্যতি সর্বত্র সর্বম চ ময়ি পশ্যতি। আবার এক ধরনের লোক, তারা বলল শুধু কৃষ্ণই এটা, সুতরাং কৃষ্ণই হচ্ছে সব থেকে বড় ভগবান, কৃষ্ণকে সর্বজীবে দেখতে হবে, সর্বপ্রাণীতে দেখতে হবে, আর ওই সর্বপ্রাণী কৃষ্ণের মধ্যে এরকম। কিন্তু কৃষ্ণ মানে কে? ওই মানুষটা, ওই চেহারাটা, ওই নামটা, ওই রূপটা, তা তো গোলমাল হয়ে যাচ্ছে। যেই নাম আর রূপ এলো, তখন তো সেটা লিমিটেড হয়ে গেল, আর যে লিমিটেড হয়ে গেল, সীমিত হয়ে গেল, তখন তো সেটা ধ্বংস হয়ে যাবে। যে কোনো সীমিত জিনিস। অসীম যখন হচ্ছেন, যার কোনো সীমা নেই, তখন তাকে আমি রূপ বা নাম দেব কি করে? এটা সাধারণ একটা দার্শনিক প্রশ্ন। যিনি অসীম, তাকে আমি রূপ বা নাম দেব কি করে? ওই জন্য হিন্দুরা, তারা মূর্তি পুজো করে না, ওই জলটাকে পুজো করে। সামনে দেখবেন একটা ঘট রেখে পুজো করে। আমরা অন্যান্য জায়গায় এটা আলোচনা হয়েছে। ওই জল হচ্ছে যার কোনো মূর্তি নেই, অমূর্ত, তার প্রতীক। সেই জন্যই জলেতে পুজো করে, সবকিছুতেই জলে। তো ওই জলটা ভাবটা আমরা কি করে নিতে পারছি না। তখন কতগুলো গুণ আরোপ করছি, তাতে আমাদের সুবিধা হচ্ছে। তখন কি কি গুণ? তখন ইনি বলছেন, এই যে দেখছো কর্ম, এই যে দেখছো তপস্যা, এই সমস্ত কিছু তার থেকেই রয়েছে, সব কিছু তার থেকে। সৌনক ওই যে প্রশ্নটা করেছিলেন না, যে কাকে জানলে সবকিছু জানা যাবে, ওই তার উত্তরটা এখানে দিচ্ছেন। ওই দিয়ে বলছেন যে এই প্রশ্নটা, উত্তরটা এখানে দেওয়া হলো, এই যে বিশ্ব, এই যে বিশ্বের যত জীব, তাদের যে কর্ম, এই সমস্ত কিছু ওই এক ও অদ্বিতীয় থেকে আসছে। এরপরেতেই দ্বিতীয় তিনি চলে যাচ্ছেন, দ্বিতীয়তে গিয়ে তারপরে তিনি বলতে গিয়ে বলছেন যে দ্বিতীয় মুন্ডক আর দ্বিতীয় খণ্ড এবার শুরু করছি। সেখানে বলছেন, আবি সন্নিহিতম গুহাচরম নাম মহৎ পদম অত্রৈতৎ সমর্পিতম এযৎ প্রাণাৎ নিমিষচ্চ यद एतद् जानथ सद असत वरिन्नम परम विज्ञानाद यद वरिष्ठम प्रजानाम। এই সমস্ত কিছু পর তিনি বলে যাচ্ছেন। মহৎ পদম, পদম মানে আশ্রয়, মহৎ মানে শ্রেষ্ঠ, তো শ্রেষ্ঠ আশ্রয় বলা হলো। আশ্রয় কেন?
না, তার উপরে নির্ভর করেই তো সবকিছু চলে, তাই আশ্রয় বলা হচ্ছে। মহৎ পদম, খুব সুন্দর শব্দটা ব্যবহার করছে, যে যার উপরে নির্ভর করে সবকিছু চলে। যেমন আমাদের সূর্য, এই মুহূর্তে যখন আমরা দেখি সূর্য যখন থাকে না, তখন এই জগতের কিন্তু কিচ্ছু থাকে না। যে মুহূর্তে সূর্যটা বন্ধ হয়ে যায়, কিছুই তো না। চাঁদ ঘুরতে ঘুরতে পৃথিবী আর সূর্যের মাঝখানে এসে গেল, তখন সূর্যটা ঢাকা পড়ে গেল। তখন সেই যে অন্ধকার ছেয়ে গেল, দিনের বেলাতেই রাত্রি নেমে এলো, কীট পতঙ্গগুলো আবার বেরিয়ে পড়লো, পাখিরা ভয় পেয়ে তারা চড়তে গেছিল, বুঝতে পারছে না ঘরে কি করে ফিরবো। মানুষ বলল সূর্য গ্রহণ হচ্ছে। তখন আমরা অপেক্ষা করতে থাকি কখন সূর্য বেরোবে। তো যাই হোক, একটু সময়ের মধ্যে আবার সূর্য বেরিয়ে আসেন, মানে ওই চাঁদটা ঘুরতে ঘুরতে দূরে চলে যায়, সূর্য যেমন ছিলেন তেমনই আছেন, আবার পৃথিবীর ওপর তার আলো এলো, আমরা নিশ্চিন্ত হলাম। আবার আমরা ছোটবেলায় দেখতাম, এখনো নিশ্চয়ই করে, জানি না ফ্রিজের খাবার ফেলে কিনা, আমাদের ওখানে দেখতাম ওরা সব রান্না করা খাবার যত ছিল সব ফেলে দেওয়া হতো, কেননা সূর্য গ্রহণের পর আগে রান্না করা খাবারটা আর খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? ব্যাকটেরিয়া এসে যায়। তো তো সূর্য না থাকলেই সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি না যে সূর্য হচ্ছেন আমাদের আশ্রয়, ওর উপর নির্ভর করে সব আমরা পৃথিবীতে বেঁচে আছি। সূর্যের যে উত্তাপ সেইটি আমাদেরকে রক্ষা করছে সবকিছু থেকে। তো ওই জন্যই সূর্যকেও হিন্দুরা দেবতা বলে, সূর্যদেব। এই অগ্নি যেটা আমাদের খুব সাহায্য করছে, আগুন না থাকলে মানুষের সভ্যতাই হতো না। সেই অগ্নিকে আমরা দেবতা বলি। আমরা কি জানি না ওটা আগুন? খুব জানি। কিন্তু যেহেতু আগুনের মাধ্যমে আমাদের অনেক উপকার হয়, ওই আগুনটাকে আমরা দেবতা বলি, অগ্নি দেবতা। তো হিন্দুদের এগুলো হচ্ছে বৈশিষ্ট্য, আমরা একটু ভুলে গেছি নানান কারণে, কিন্তু ওইটাকেই আমরা দেবতা বলি না। আমরা জানি ওর পেছনে আর একটা মহান কিছু আছে, সেইটি ওই উপনিষদ শেখাচ্ছে সাধারণ মানুষকে। যেমন প্রাইমারি লেভেলের স্কুল, যেমন তারা একরকম ভাবে বিজ্ঞান শেখায়, অঙ্ক শেখায়, ভাষা শেখায়, এবং সেইটি শিখতে শিখতে যেমন ইংরেজি ভাষা আমরা অনেকেই জানি, পড়েছি, কিন্তু ইংরেজির ওপর কত কয়েকজন স্টুডেন্ট আছে, তারা তার উপর রিসার্চ করছে, ওই ভাষাটার উপরে, বাংলা ভাষার উপরে রিসার্চ হচ্ছে, ভাষাটা কি করে এলো, কোন শব্দটা কখন কি, আরো আরো কত কি তারা জানে। তো ওই যে জানাটা, জানতে জানতে যখন আমি একে গিয়ে পৌঁছচ্ছি, তো সেইটাই ওনাকে বলতে গিয়ে বলছেন, ওই একে পৌঁছবার পর ঋষি বলছেন, চলো তোমাকে আমি ওইটাই বোঝাই। মহৎ পদম, এই যে ব্রহ্ম দেখছো, অত্র এতৎ, এই যে এইটি বলতে যাকে উদ্দেশ্য করে কথাটা বলছেন, সেই ব্রহ্ম সম্পর্কে বলছেন। সমর্পিতম, সমর্পিত কিরকম? যখন বলছেন, ওই তো তুমি গরুর গাড়ির চাকা দেখেছো, এই চাকাটা একটা বড় গোল, সেই গোলটা কিন্তু ধরে রেখেছে অনেকগুলো স্পোক দিয়ে দিয়ে, অনেকগুলো লাঠির মতো তারা ওই চাকাটাকে ধরে রেখেছে। কিন্তু সেই লাঠিগুলো গিয়ে আবার একটা ছোট্ট জায়গাতে সবাই সেটাতে গিয়ে পৌঁছেছে। ওই যে ছোট্ট জায়গাটা, যেটার মধ্যে লাঠিগুলো ঢুকে আবার বাইরের দিকে গিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে ওই বড় চাকাটাকে ধরে রেখেছে। ওই বড় চাকাটা ঘুরছে ওই স্পোক গুলোর সাহায্যে, ওই যে লাঠিগুলো আছে তাদের সাহায্যে। ওই লাঠিগুলো দাঁড়িয়ে আছে কার শক্তিতে? ওইটি হচ্ছে ব্রহ্ম। তো যার উপরে নির্ভর করে চন্দ্র, সূর্য, পৃথিবী, নক্ষত্র, বায়ু, এই জল, এই সমুদ্র, এই মানুষ, এই পাখি, সমস্ত কিছু, ওটাই হচ্ছে ব্রহ্ম। তদ এতৎ, তৎ সেইটি হচ্ছেন ইনি। তো ইনি এমন একটা কি সুন্দর একটা উদাহরণ দিলেন, তখনকার দিনে নিশ্চয়ই
চাকা আবিষ্কার হয়ে গিয়েছে, তাই ওই আবিষ্কারের ওইটা দিতে পারলেন, উদাহরণটা দিতে পারলেন। এই চাকাটা আবিষ্কার করে মানুষের কত উপকার হয়েছিল, এখানে তো সেটাই উদাহরণ দিতে গিয়ে বলছেন ওই যে হাবটা রয়েছে যেখানে সমস্ত গুলো এসে একত্রিত হচ্ছে, সেইটাই সবাইকে ধরে রাখছে। আমরা যখন আমব্রেলা দেখি, ছাতা দেখি, তখন স্পোক গুলো একটা জায়গায়, ছোট্ট জায়গাতে এসে সবগুলো, সেইটাই যখনই খুলছি ওর সাহায্যে অত বড় ছাতাটা হয়ে যাচ্ছে, আমাদেরকে রোদ্দুর বা বৃষ্টি থেকে বাঁচাচ্ছে। কিন্তু ওই যে বড় চতুর্দিকে যে রয়েছে ওরা কিন্তু না, ওর যেটা ধরে রয়েছে ওটাই আসল। ওটা যদি শেষ হয়ে না থাকে তাহলে এটা কি করে ধরে থাকবে? সেই জন্য বলতে গিয়ে বলতেন মহৎ পদম অত্র এতৎ সমর্পিতম ইযৎ প্রাণাৎ। এই যে প্রাণের ক্রিয়া দেখছো, আমাদের মধ্যে যে একটা হাওয়া রয়েছে, বাতাস রয়েছে, যেটাকে আমরা নিঃশ্বাস প্রশ্বাস বলছি, আমরা অক্সিজেন নিচ্ছি ইত্যাদি ইত্যাদি, গাছেরা অন্যরকম ভাবে, কিন্তু আমাদের শরীরের মধ্যে বাতাসটা আছে বলে শরীরটা, পৃথিবীতে যে প্রচন্ড চাপ রয়েছে তাতে আমরা চ্যাপ্টা হয়ে যাচ্ছি না। হাওয়াটা বের করে নিলেই বায়ু চতুর্দিকে এত প্রবল চাপ রয়েছে, এক্ষুনি থেকে আমাদের মেরে ফেলবে। এবং আমরা ছোটবেলায় সে সমস্ত দেখতাম না, যে একটা কৌটোর মধ্যে থেকে হাওয়াটাকে বের করলেই কৌটোটা সঙ্গে সঙ্গে তেবড়ে যাচ্ছে। তো কেন এটা হচ্ছে না? বাইরে বাতাসের চাপ রয়েছে, অথচ কই আমাদের তো কিছু হচ্ছে না, কারণ আমাদের ভেতরেও বাতাস রয়েছে এবং সেই বাতাসগুলো নানান রকমের কাজ করছে। তখন এই বললো প্রাণাৎ, এই প্রাণের ক্রিয়া চলছে। নিমিষচ্চ ইয়ৎ এতৎ জানাথ, এই যিনি এইটাকে জেনেছেন তিনি কিরকম? সৎ অসৎ, আছেন আবার নেই। আছেন বলতে আমরা তো অনুভব করতে পারছি, কিন্তু আবার সেটাকে দেখতে পাচ্ছি না, ছুঁতে পাচ্ছি না, ভাষা দিয়ে ব্যক্ত করতে পারছি না, সেই জন্য মনে হচ্ছে নেই, অসৎ। সকলের বরেণ্য মান্যম, তিনি কারুর কাছে ঋণী নন, সবাই তার কাছে ঋণী। তিনি আছেন বলেই তো সবাই আছে, তাই তিনি বরেণ্যম। এবং পরম বিজ্ঞানাৎ, এই জাগতিক যত জ্ঞান আছে তার অনেক উপরে। জাগতিক জ্ঞান হচ্ছে আমাদের এই বিজ্ঞান। এই বিজ্ঞানটা কি করে? তারা 5টা জিনিস দিয়ে বিশেষভাবে অন্যান্য সব বস্তুকে ব্যাখ্যা করার চেষ্টা করে। তো দেখা গেল একটা মানুষের ব্যথা হচ্ছে হাতে, তখন ওরা সে হাতের ব্যথাটা দেখতে গিয়ে দেখলো না, আসলে হাতে না, ওটা হার্টের একটা প্রবলেম হচ্ছে, সেইটা মনে হচ্ছে যেন হাতে ব্যথা হচ্ছে। তখন সেইটা ওরা বার করে ফেললো। কিরকম ভাবে বার করলো? ব্যথা হচ্ছে হাতে, কিন্তু বললো না, হাতটা তো এরকম একটা এফেক্ট মাত্র, আসলে আপনার হার্টের সমস্যা হচ্ছে, ওটাকে ঠিক করতে হবে। এখন এরকম এরকম করে ওরা সমস্ত করলো, নানান রকম যেটা দেখতে পাই না তাও আবিষ্কার করে ফেলে, বলে দেয়, কত সুন্দর করে সব করছে। কিন্তু তথাপি এগুলো সব বাইরের নলেজ। কেন? আমাদের এই যে 5টা ইন্দ্রিয় রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা জ্ঞানেন্দ্রিয় দিয়ে যেটুকু আমরা বুঝতে পারি ওটাই বিজ্ঞান, বিশেষ জ্ঞান। আরো আরো সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাবে আমরা বুঝতে পারি, পেরে এইরকম হয়। তো এটাকে বলছে বিজ্ঞান। এই বিজ্ঞান দিয়ে আত্মজ্ঞান লাভ করা যাবে না। মাস্টারমশাইকে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন, আচ্ছা এই যে যখনই জোয়ার ভাটা হয় তখন চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণে জোয়ার ভাটাটা বেড়ে যায়, বড় বড় ঢেউ আসে ইত্যাদি। এটা কেন? মাস্টারমশাই তখন কথা হচ্ছিল দক্ষিণেশ্বরে ওই বাগানটাতে মাটিতেই বসেছিলেন, তখন ওই মাটির উপরে, মাটিটা পরিষ্কার করে একটা লাঠি দিয়ে উনি এঁকে দেখাচ্ছেন, এই হচ্ছে পৃথিবী, এই হচ্ছে সূর্য, এই সূর্যটা যখন কাছে এলো বা চন্দ্র যখন কাছে এলো তখন এই জলের উপরে ওর আকর্ষণ হলো, তখন আকর্ষণে এই জলটা ফুলে উঠলো। ঠাকুর বললেন, বাবা মাথা ধরে গেল, আর শুনবো না, বলে চলে গেলেন। আর তিনি বিজ্ঞান শিখতে চাইছেন না, না মাথা ধরে যাচ্ছে।
কিন্তু উনি জগতের সমস্ত জ্ঞান জানতেন। এটা কি করে সম্ভব? মানে এই যে আমরা বিশেষ কতগুলো জিনিস আমরা জানি, ডাক্তাররা যেমন কতগুলো কথা শুনেই বলে না চিন্তা করবেন না, কোনো অসুবিধা নেই, এই মেডিসিনটা খেয়ে নিন, ওর সঙ্গে সঙ্গে সিমটম গুলো বুঝেই বললো এটা হলে এরকম হয়। তো এই যে জিনিসগুলি আমরা দেখতে পাচ্ছি সেটা কম কথা নয়, খুবই, কিন্তু তবুও আত্মজ্ঞানের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। কেন? ওর ওই 5টা ইন্দ্রিয় দিয়ে যেটুকু জ্ঞান সেইটুকু, কিন্তু ব্রহ্মজ্ঞান এই 5টা ইন্দ্রিয়ের বাইরে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা দিয়ে কিছুতে বোঝা যায় না, তার অনেক বেশি সূক্ষ্ম। তাই উনি বলছেন যে না, সদ অসৎ ইনি বরেণ্যম, ইনি এই জগতের জ্ঞান দিয়ে এটাকে বোঝা যাবে না। তারপরে বলছেন ইয়দ বরিষ্ঠম প্রজানাম লৌকিক ও ব্যবহারিক জ্ঞানের তিনি অগোচর। লৌকিক ও ব্যবহারিক, একটা হচ্ছে ব্যবহার করছি যে আমরা, এবং লৌকিক নানান রকম সব কিছুর বাইরে দিদি। এই সমস্ত জ্ঞান দিয়ে আমরা অনেক সময় যারা অ্যাস্ট্রোলজার তারা কত সুন্দর সুন্দর বলে দিতে পারেন, হাত দেখে বলে দেন, কখনো কপাল দেখে বলে দেন, কখনো রাশি দেখে বলে দেন কখন তুমি জন্মেছ, কি কি হতে পারে। মানুষ অবাক হয়ে যায়, সত্যি সত্যি অনেক কিছু হয়ও, কিন্তু সেই সব জ্ঞানও আত্মজ্ঞানের কাছে কোনো কিছু না। এই হৃদয়ে থাকেন বলেই তাকে গুহাচর বলা হচ্ছে। গুহাচরম নাম, গুহা মানে হচ্ছে হৃদয়, গুহাচরের বলে বলা হচ্ছে। এর পরেতেই আমরা দেখছি পরপর 2, 3, 4 এই শ্লোকগুলোর মাধ্যমে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। যদ অর্চিমাত যদ ভানু অনুচ যস্মিন লোকা নীতা লোকিনশ্চ यदि तद अक्षरम ब्रह्म सद प्राणस्तयु भंग मनः तद एतत् सत्यम तद अमृतम तद वेद्यव्यम सम्य विद्धि। আমি ওই দ্বিতীয় শ্লোকটা একটু পড়ে দিচ্ছি। তো এইটা বলতে গিয়ে তিনি বলছেন যিনি দীপ্তিমান, দীপ্তিমান এটা খুব অদ্ভুত ব্যাপার। দীপ্তি মানে তো জ্যোতি, আলো, তো কোথায় দেখছি আমরা? কিন্তু যারা ধ্যানের মধ্যে গিয়ে অর্থাৎ এই জগৎটাকে ভুলে গিয়ে আত্মাতে যখন পৌঁছচ্ছেন তখন দেখছেন জ্যোতির জ্যোতির উজ্জ্বল হৃদিকান্দর। স্বামী বিবেকানন্দ তিনি তাঁরই গুরু ভগবান শ্রীরামকৃষ্ণের যে আরতি সঙ্গীত তিনি করলেন প্রত্যেক সন্ধ্যেবেলায়, সব জায়গাতে হয়, রামকৃষ্ণ মঠ মিশনে রামকৃষ্ণ যারা ভক্ত তারা ওই শব্দটা ব্যবহার হচ্ছে জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদিকান্দর। এই জ্যোতিটা কিরকম? জ্ঞানের জ্যোতি, জানার যে সেই আনন্দটা, সেই যে আলোটা। তো কোনো কিছু যখনই জানি একটা আলো এসে যায়, সেই আলোটা যেন জানার মতো। সেই জন্যই বলতে গিয়ে বলছেন যে তিনি কিন্তু দীপ্তিমান, আবার তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, সূক্ষ্মাতি সূক্ষ্ম। তো এক একটা গল্পের মাধ্যমে বোঝাবার চেষ্টা করে, যেমন একটি ছেলে তার পিতা এবং তিনি শিক্ষক গুরু তাকে গিয়ে বলছেন যে আমাকে একটু ব্রহ্মকে দেখিয়ে দাও, ব্রহ্মটা কোথায় থাকে, বারবার ব্রহ্ম ব্রহ্ম বলো, কিছু বুঝতে পারি না। তখন উনি বললেন আচ্ছা ওই দেখো দূরে একটা ডুমুর ফল রয়েছে, ডুমুর গাছ, কত ডুমুর, একটা ডুমুর নিয়ে এসো তো। একটা ডুমুর নিয়ে এলো, ডুমুরটা ভাঙো, তো ভাঙলো। ভাঙার পরে ডুমুরটা ভাঙাতে ওর মধ্যে, ডুমুরের মধ্যে, ছোট্ট ডুমুরের মধ্যে কত ছোট্ট 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 ওর বীজগুলো রয়েছে, ডুমুরের বীজ। যারা দেখেছেন তারা বুঝতে পারবেন, খুব ছোট্ট ছোট্ট। ওই ডুমুরের ছোট্ট একটা বীজকে নিয়ে বলছেন এটাকে ভাঙো। খুবই কঠিন, তবু কোনো রকমে একটা সুতো দিয়ে সেটাকে ও আলাদা করলো, ভাগ করলো। বলে ওর মধ্যে কি আছে? বললেন যে না ওর মধ্যে কিছু নেই। ওর মধ্যেই রয়েছে। কি রয়েছে? এই যে গাছের যে প্রাণটা, এত বড় যে ফিগ ট্রি, এই যে ডুমুর গাছ, ওই যে তুমি দেখছো ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা বীজ, ওই বীজটা খুললে তার মধ্যে কিছু তুমি
দেখতে পাচ্ছ না, কিন্তু ওর ওইটার মধ্যেই এই এত বড় গাছটা লুকিয়ে রয়েছে। ওই বীজটাই যখন মাটিতে যাবে, সেখান থেকে অঙ্কুরিত হবে, হয়ে একটা বড় গাছ হবে। সুন্দর করে বোঝালেন। আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তবু তিনি আমার হৃদয়তেই রয়েছেন, আমাদের হৃদয়ের মধ্যেই তিনি অবস্থান করছেন। সূক্ষ্মাতি সূক্ষ্ম, সূক্ষ্ম মানে সাটল, তো এই সাটলেস্ট একেবারে অবস্থার মধ্যে রয়েছেন, তাই ধরতে পারাটা খুব কঠিন। আবার সমস্ত কিছুই, প্রকৃতি, লোক, এই সমস্ত লোকের অধিবাসী যারা, সবার মধ্যে রয়েছেন তিনি অক্ষর ব্রহ্ম। তিনি বলছেন তিনি প্রাণ, তিনি বাক, তিনি মন, তিনি সত্য, তিনি অমৃত, তাহার সম্যক জ্ঞান লাভ করিতে হইবে। এখন বাক, পরা, পশ্যন্তি, মধ্যমা, এরকম ভাবে আমাদের আছে। তো যখন আমরা একটা কথা বলি, যে কথা বলছি, হিন্দুদের তো একদম সায়েন্সের মতো বিচার করে করে করে, তখন ওরা আচ্ছা কথাটা যখন বলি আসে কোত্থেকে, তখন বলছে যে আমাদের একদম মানে এই নাভির কাছে যেন একটা আলোড়ন সৃষ্টি হয় কথাটা বলবার আগে, এবং সেইটি ওই যে একটা আলোড়ন হচ্ছে সেটা বাক, তারপরে ছোট্ট একটা যেন আস্তে আস্তে করে ওটা একটা ফর্ম নিচ্ছে, পরা, পশ্যন্তি, মধ্যমা, তারপরে বৈখরি। বৈখরি কোনটা? এই যে জীব এবং ঠোঁটের মাধ্যমে হাওয়াতে আওয়াজটা যাচ্ছে, শব্দগুলো যাচ্ছে, শব্দগুলোর অর্থ মানুষের কাছে পৌঁছচ্ছে, ওইটা হচ্ছে বৈখরি। শুরু কোথায় হচ্ছে? ওই বাক থেকে। তো বাক, পরা, পশ্যন্তি, মধ্যমা, বৈখরি। বাকটা কি? একটা কম্পন। বৈখরিটা কি? কম্পন, কিন্তু শব্দযুক্ত। তখন একটা শব্দ বাইরে এসে গেল। অনেক সময় দেখবেন যারা বক্তৃতা করছেন তারা খুব সুন্দর করে মানুষকে বোঝাচ্ছেন, কিন্তু ওই যে বোঝানো, সেটা তার আগের জ্ঞানটা তাকে কে দিয়েছে? তাকে কিন্তু কেউ দেখতে পাচ্ছে না। ঋষিকে আমরা জানি না, তিনি ওই বইটা পড়েছেন বা কোনো গুরুর কাছে গেছেন, তার থেকে শুনেছেন, এসে সেইটি ব্যাখ্যা করছেন। তো বৈখরি হচ্ছে ওই শব্দগুলো, কিন্তু ওই শব্দটা শুরু করছে যে, তাকে আমরা দেখতে পাচ্ছি না। তো এখানে বললেন ওয়াক। তো এই ওয়াক যেটা, সেটি ওই কম্পনটা যেটা শব্দটা শুরু করছে, এটা এত ফাস্ট হয়, এত তাড়াতাড়ি হয়। আমি জানি না আমাদের এখন তো কম্পিউটার তো কত ফাস্ট হয়েছে, তো ওরা এইটি ধরতে পারবে কিনা। কম্পনটা হওয়ার সঙ্গে সঙ্গে শব্দগুলো বেরিয়ে যাচ্ছে, কিন্তু তার মধ্যে কম্পন হলো, কম্পনের পর একটা ফ্রেম এসে গেল, সে কোন শব্দটা আসবে যেটা আমি বোঝাবার চেষ্টা করছি। আমি বলছি একটা ঘোড়া, সেই ঘোড়াটার প্রকৃতি, তাকে কেমন দেখতে, কিংবা গরু, সেটা ঘোড়ার গরুর মধ্যে যে পার্থক্য, সমস্ত কিছু আমার মনের মধ্যে ছবিগুলো এসে সেইটা শব্দের আকার নিয়ে সেইটি বাইরে যাচ্ছে, এবং যারা শুনছেন তারা বেশ বুঝতে পারছেন এটি ঘোড়া, গরু নয়। এত যেটি হয়, এর পেছনে কে আছেন? বলছেন ওই ব্রহ্ম, ওই শক্তি, ওই চেতনা। তো এইটি বোঝাবার জন্য উনি বলছেন ইনি কিন্তু অক্ষর ব্রহ্ম। এর কোনো ক্ষয় নেই বলে তিনি অক্ষর, এই অক্ষর ব্রহ্ম। তিনি হচ্ছেন ব্রহ্মই হচ্ছে সত্য। সত্য মানে কি? যাকে আশ্রয় করে সবকিছু থাকে, তিনি হচ্ছেন সত্য। একটা কিছুকে আশ্রয় করে তো সবকিছু থাকে, তা না হলে তো কি করে আমরা আশ্রয় ভাববো? এখন বাবা এবং মা, তারা বললেন এ আমাদের সন্তান, আমাদের ছেলে বা আমাদের মেয়ে, তখন আমরা মেনে নিচ্ছি, হ্যাঁ ইনি বাবা, ইনি মা। একটা তো সত্য থাকবে, একটা তো আশ্রয় থাকবে। এখন সেইটাও যদি মিথ্যে হয়ে যায়,
তাহলে তো সব নষ্ট হয়ে গেল, আমরা বিশ্বাস করব কি করে? কয়েকজন লোককে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো, তারা গার্ডস, তাদের ট্রেনিং দেওয়া হলো, বন্দুক দেওয়া হলো, গুলি দেওয়া হলো, এবং বলা হলো তুমি এনাকে রক্ষা করবে। ও প্রতিজ্ঞা করলো রক্ষা করব। সে এবারে বডিগার্ডস হয়ে লোকটার সঙ্গে রয়েছে। তাকে তো আমি বিশ্বাস করছি, রাত্রে আমি নিশ্চিন্তে ঘুমোতে যাচ্ছি, ওই হচ্ছে সত্য। এবারে যদি সত্যটা ভঙ্গ করে, পুলিশ যদি প্রোটেকশন না দিয়ে অত্যাচার করে, সত্য ভঙ্গ হয়ে যাচ্ছে। তো ধর্মটা কি? পিতার ধর্ম, মাতার ধর্ম, শিক্ষকের ধর্ম, রাজার ধর্ম, রক্ষকের ধর্ম। এই ধর্মটা কি? এই সত্য। এটি কখনো এদিক ওদিক হলে তো তাহলে মুশকিল, কোনো কিছু থাকবে না, তো কেউ কাউকে বিশ্বাস করতে পারবে না। এটা কেমন করে সম্ভব? সেই জন্য ওই যে যার উপরে নির্ভর করে আমরা সবাই নিশ্চিন্তে থাকি, তিনি হচ্ছেন ব্রহ্ম, তাই তিনি সত্য, তিনি চিরন্তন, তিনি সত্য, আবার তিনি অমৃত। অমৃত কেন? তিনি অবিনাশী। শুধু অবিনাশী না, তিনি চিরন্তন শুধু না, তিনি আনন্দের স্বরূপ। যেই তাকে আমরা জানতে পারলাম তখন আমাদের খুব আনন্দ হচ্ছে, সেই জন্য তাকে বলা হলো তিনি অমৃত। এর পরেতে পরপর কয়েকটি শ্লোকে খুব সুন্দর করে ওরা বলছেন, দেখো তখনকার দিনে তো তীর ধনুক, ঋষিরা দেখেছেন রাজারা কেমন করে তারা হরিণ শিকার করছে, কেমন করে পাখি শিকার করছে, সেইটিকে তারা বলছেন যে এই রকম ভাবে তোমার মনটাকে ট্রেন আপ করো। কিরকম ভাবে বলছেন? খুব সুন্দর উদাহরণ দিতে গিয়ে বলছেন যে লক্ষ্যটা তাহলে তুমি পেয়ে গেলে। লক্ষ্যটা কি? লক্ষ্য হচ্ছে ব্রহ্মণ। তো তিনি কোথায় আছেন? মনের মধ্যে রয়েছেন। মনের মধ্যে কোথায়? না, মনের বাইরে রয়েছেন। তোমার চিন্তার দ্বারা, বাক্যের দ্বারা তুমি ওকে ধরতে পারবে না। কিন্তু তোমার মনটাকে যদি তুমি ট্রেন আপ করে ফেলো, তাহলে তুমি পৌঁছে যাবে। কি করে? তখন বলছেন, ধনুগৃহীত্বই উপনিষদম মহাস্ত্রম। উপনিষদ তোমার হাতে একটা মহা অস্ত্র তুলে দিচ্ছে। কি তুলে দিচ্ছে উপনিষদ? শরম হি উপায়া নিশিতম সম্বদিত আয়াম তদ অবগতেন চেতসা লক্ষ্যম তদেবা অক্ষরম সৌম্যবিদ্ধি। সৌম্য বলে তিনি সম্বোধন করছেন। সৌম্য মানে আদরের ডাক। বাচ্চাকে যেমন আমরা ডাকি খোকা বলে, খুকি বলে, তেমনি ওরা আদর করে সৌম্য বলছেন। সুন্দর, সৌম্য শব্দ অর্থ সুন্দর, শান্ত। তার মনের মধ্যে কোনো বাসনা নেই বলে সে শান্ত হয়ে গেছে। বাসনা থাকলেই তো উত্তেজনা থাকে, পাবার ইচ্ছা থাকে, পাবার ইচ্ছা নেই, সে শান্ত। তাকে বলছে সৌম্য। সেই সৌম্যকে বলতে গিয়ে বলছেন যে তুমি একে পেতে গেলে তুমি একটা খুব সুন্দর করে, যেমন ওরা শিকার করে ওই রকম করো। কিরকম, কি উপায়ে বিদ্ধ করতে হবে? তাই তিনি বলছেন একটা ব্রহ্মকে বিদ্ধ করতে হবে। তা প্রণব হচ্ছে তোমার ধনুক, আর স্বরের প্রয়োজন। তাই এই শ্লোকের বক্তব্য হচ্ছে, উপনিষদ তোমাকে একটা অস্ত্র দিল কি না? ওমকার। এই ওমকারটা হচ্ছে তোমার বো, তোমার ধনুক। আর তোমার মনটা, তোমার আত্মাটা হচ্ছে ওই শর্টটা বা তীরটা বা অ্যারো। এইবারে এইটাকে তুমি সঠিকভাবে লক্ষ্য করে বিদ্ধ করো। কিন্তু রোজ রোজ অনেকক্ষণ ধ্যান না করলে তখন তো মন শান্ত হবে না। মন শান্ত না হলে তুমি ওমকারটাকে ব্যবহার করে তোমার যে প্রাণটা রয়েছে, চেতনাটা রয়েছে, যেটা তোমার জীবাত্মা, সেইটিকে তুমি এক লক্ষ্যে পাঠাতে পারবে না। লক্ষ্যটা হচ্ছে ব্রহ্মণ। তা এমন করে করতে হবে যেটা ঠিক গিয়ে ওই ব্রহ্মের মধ্যে আটকে যাবে, প্রবেশ করবে। তারপরেই সেই বিখ্যাত শ্লোকটা বলছেন, প্রণবধনু স্বরো আত্মা ব্রহ্ম তল্লক্ষ্যমুচ্যতে অপ্রমত্তেন বেদ্যব্যম সর্বত তন্ময়ো ভবেৎ।
শরবত্তন্ময়। যখন একটা লোক শিকার করে, ওই স্বর যেটা, তীর যেটা, সেটা কেউ খুব ভালো করে, যারা করে তারা জানে, ওই তীরটাকে ওরা ভালো করে লক্ষ্য করে। কোনো জায়গায় একটু বেঁকে টেকে নেই, কোনো জায়গায় একটু বেঁকা থাকলে, কোনো জায়গায় একটু উঁচু নিচু থাকলে, তখন যখন তুমি তীরটা ছুঁড়ছো, ওটা ওই উঁচু নিচু হয়ে যাবে। সেটা একদম স্লিপারি থাকবে, সোজা থাকবে, কোনো রকম তার মধ্যে খুঁত থাকবে না। এক, তীরের যে মাথাটা, সেটা খুব ধারালো হতে হবে, শার্প, তা না হলে এটা বিদ্ধ হতে পারবে না। যেটা তোমার মনটাকে তুমি পাঠাচ্ছ। সুতরাং রোজ জপ আর ধ্যান, জপ আর ধ্যান এর মাধ্যমে তোমার মনটাকে একদম তীক্ষ্ণ করে ফেলতে হবে। অন্য কোনো বিষয়ে তোমার চতুর্দিকে কিচ্ছু নেই। সুতরাং মনটা একদম শান্ত হয়ে গেছে, শুধুমাত্র ওমকার উঠছে। এই ওমকারটাকে তুমি এবারেতে ব্যবহার করছো, তার উপরে তোমার জীবাত্মা সেই তীরটাকে রাখছো, আর কোনো দিকে কিছু নেই। তোমার লক্ষ্য হচ্ছে ওমকার মাধ্যমে সেই ব্রহ্ম। এইবারে যদি তুমি তীরটা ছোঁড়ো, ঠিক একেবারে ওই তীরটি গিয়ে তাতে বিদ্ধ হবে। তখন কি হবে? জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে যাবে, ওটাই লক্ষ্য। আজকে এই পর্যন্ত। এই পরের মাসে আমরা এটাকে আরো এগিয়ে নিয়ে যাব। কত সুন্দর করে, কত চেষ্টা চরিত্র করে আমাদেরকে ঋষি বোঝাবার চেষ্টা করছেন যে ওই আমরা হচ্ছি ওই ব্রহ্মই, কিন্তু জগতে নানান দিকেতে মন যাওয়ায় ভুলে গেছি। আবার সেটিকে তুলে নিয়ে আমাদেরই সেই মনটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ওই লক্ষ্যটায় পৌঁছতে হবে। যেই মুহূর্তে পৌঁছতে পারবো, আমরা তখন সুখ দুঃখ, জন্ম মৃত্যু, এই সব চক্র থেকে মুক্ত হয়ে চিরন্তন আনন্দের খনির মধ্যে প্রবেশ করব। তিনি হচ্ছেন ব্রহ্ম। আজকে 3 বার শান্তি উচ্চারণ করে আমরা শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।